কিন্তু গরুর গোশত না খেলে কি ইমান চলে যাবে? গরুর গোশত খেতে হবে না, কোরবানি হবে না, ইমান চলে যাবে? হ্যাঁ, এ কোন দেশে কথাবার্তা রে? এটা কি ইসলামের বিধান নাকি? ইসলামের বিধান তো এটা নয়। কি বলে যে কোনো পশুরে কোরবানি দেওয়ার হুকুম, গরু হোক, দুম্বা হোক, ছাগল হোক, ভেড়া হোক, যে কোনো দিয়ে করতে পারে। কি বলেন? আর এটা কথা হচ্ছে আজকে যে ভগবান বলছেন, গরুটাকে যে ভগবান বলছেন, মা বলছেন, হ্যাঁ নিশ্চয়ই মা ভগবান যদি আপনাদের হয়ে থাকে, ঠিক আছে, আপনি বন্ধ, গোটা ভারতবর্ষ বন্ধ হয়ে যাক না। ভারতের বাইরে কেন হবে? বাইরে রাষ্ট্রে যাবে কেন? 1 নম্বর খাতা নিয়ে চাইছেন কি? তাহলে বয়স হলে ভগবান থাকছে না, মা থাকছে না, তাকে জবাই করে ফেলো, এটা কিন্তু হিন্দু ভাইকে মেনে নেবেন? হ্যাঁ, জাতীয় ধর্ম মানুষ আমরা বসবাস করি ভারতবর্ষে, কে কী খাবে না খাবে সেটা তাদের ব্যাপার। ভারত স্বাধীনের পর থেকে আজ অবধি পশ্চিমবাংলায় বা বিভিন্ন জায়গায় আগে হতে এখন পশ্চিমবাংলায় কোরবানি হয়ে থাকে। ভারতের সংবিধান আইন নেই যে কোরবানি হবে না, এরকম কোনো আইন নেই। তবে কোরবানি পশ্চিমবাংলায় মানুষ আগে থেকে করছে, এখনও মানুষ করবে, মানুষ জানে। কিন্তু এই কোরবানিটা গেলে যে এত হুড়োহুড়ি, লাফালাফি, দাবাদাবি চলছে, যদি বলেন গরু আমাদের মা হয়, ভগবান হয়, তাহলে গোটা সেই দিকে খেয়াল করে ওনাদের মা ভগবান হিসাবে হয়তো আমরা করলাম না, গেলাম না। কিন্তু বন্ধ হতে গেলে গোটা ভারতবর্ষ বন্ধ হবে, খালি পশ্চিমবাংলা নেই। এবং এই গরুটা যদি ভগবান হয়, যদি মা হয়, তাহলে 14 বছর বয়স হয়ে গেলে তাহলে আইন আছে, আইন করে তাকে জবাই করো, তাকে খাদ্যতে ফেলে দাও। কি মানে এটা কোন আইনের কথা? এ কী ধরনের কথা? ভগবানকে তাহলে বয়স হয়ে গেলে তাকে খেয়ে ফেলতে হবে, আর না হয় তাকে জবাই করা যাবে না। ওরা যেন ভুলে না যায়, ভুল সময়ে জন্মেছে তো সেই জন্য প্র্যাকটিসটাও ভুল হয়ে গেছে। কিন্তু ভুলে যাবে না, যার সরকারটা পাল্টে গেছে, যে যত বড় হোক হনু, কাউকে ছাড়া হবে না। তো খোদা মেহরবান, তো গাধা পাহলবান, অনেক গাধা পাহলবান হয়েছিল, সব গাধাকে ঢোকানো হবে। এখন বুঝিয়ে দেওয়া হয়েছে একটা গাধা, তার বেশি নয়। সে নেতা হোক আর অভিনেতা হোক, সে অনুগামী হোক, প্রতিগামী হোক, যেই হোক, ভুলে যায় যেন বিজেপির ইতিহাস সারা ভারতবর্ষে আছে। পিঠের চামড়া গুটিয়ে না হাতে দিয়ে দেওয়া হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর হবেই তো। এত বড় দুর্নীতি ঘোটালা, যেটা সাধারণ মানুষ বলতো, আপনারা বলতেন, তার তথ্য জোগাড় করছি আমরা। যেমন যেমন আসবে সবার নামে কেস হবে, সবাইকে প্যারেড করাবো। সবে তো প্রাক্তন মুখ্যমন্ত্রী কোর্ট প্রায় কি বলে প্যারেড শুরু করেছেন। তিনি যে কালো কোট পরেছেন সেটা পরার অধিকার আছে কিনা তারও প্রশ্ন আছে, প্রশ্ন উঠেছে। সেই জন্য বাকি জীবনটা কোর্টে আপনাদের প্যারেড করেই কাটাতে হবে, কারণ পাপের প্রায়শ্চিত্ত করতেই হবে। হাসপাতাল থেকে দালালরাজ উৎখাত, পরিষেবা সচল করতে, রেফার রোগ বন্ধ করতে জোরালো দাবাই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গতকাল বৈঠক করছেন, আমাদের মুখ্যমন্ত্রী রাস্তা বার করেছেন দালাল রাজ বন্ধ করার জন্য। প্রত্যেকটি ওখানে যারা এমপ্লয়ি আছেন, রোগী আছেন, রোগীর আত্মীয় যারা আসেন চিকিৎসা, প্রত্যেকের হাতে আলাদা আলাদা রঙের ব্যান্ড দেওয়া হবে, বোঝা যাবে কে কি। এবং যারা দালালিগত, প্রত্যেকের ব্যান্ড বাজানো হবে, এটা মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। তো সেই জন্য দালাল রাজ নিজের থেকে বন্ধ হবে। এবং বহু কিছু দেখতেন যেগুলো আপনার ফেস করতেন, সেগুলো নিজের থেকে বন্ধ হয়ে যাবে। শরীর যদি খাওয়া দাওয়া ঠিক করে, ব্যায়াম করে, বিশ্রাম করে, অনেক রোগ চলে যায়। এখন সেটা শুরু হয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, ভালোই ব্যায়াম হচ্ছে। তো এই সময় রোগ ব্যাধি সব ধীরে ধীরে সরে যাবে। প্রেসিডেন্সি জেলের ভেতরে সার্জিক্যাল স্ট্রাইক, শাহজাহান সহ সব মিলিয়ে 23টা মোবাইল ফোন বাজেয়াপ্ত। সবে শুরু হয়েছে, যেখানে যেখানে ঘুণ ধরেছে সেখানে সেখানে আমরা ওষুধ স্প্রে করব। অনেক ঘটনা আপনাদের দেখতে হবে। এখন চিকরের ফাইল খুলল, 3 জন দুদে আইপিএস যারা একসময় কলকাতা সহ বাংলায় দাপটের সঙ্গে সবাইকে প্রভাবিত করে কাজ করেছেন, 3 জন সাসপেন্ড। যে ঘটনা ঘটেছে এত বেদনাদায়ক, আর সেটাকে যেভাবে চেপে দেওয়া হয়েছে, বাংলার প্রত্যেকটি মানুষ ব্যথিত। লক্ষ লক্ষ মানুষ এর বিরুদ্ধে প্রতিবাদ করেছেন ক্যান্ডেল হাতে নিয়ে, কিন্তু তাও সেই পরিবার ন্যায় পায়নি। মানুষ দুঃখী ছিলেন, মানুষ চাইছিলেন সত্য সামনে আসুক, দোষীরা সাজা পাক। তারই প্রক্রিয়া শুরু হয়েছে। তার সঙ্গে যারা যারা যুক্ত হন তাকে তো দায়িত্ব নিতেই হবে। একই দিনে আরও একজন দুদে পুলিশ কর্তা সাসপেন্ড, তার নাম শান্তনু সিনহা রয়, আজীবনের জন্য সাসপেন্ড।
এসব লোকগুলোকে খুব চেনে। একজন ওসি আইসি থানার এত পপুলার হয়ে গেছে, নিজের ডিপার্টমেন্ট তো বটেই, বাংলায়ও সারা দেশের লোক নাম শুনে গেছে। কি এমন রহস্য আছে? প্রত্যেকটি মানুষ এদের কীর্তি জানে, কেন এরা যদি ডিপার্টমেন্টে থাকেন সেই রোগ আবার সব জায়গায় ছড়িয়ে পড়বে। তদন্ত হবে আইনিগত দিক দিয়ে, যা ব্যবস্থা সেটা কোর্ট নেবে। একটা বেআইনি বাড়ি ভাঙা হচ্ছিল কলকাতায়। বেআইনি বাড়িটায় আগুন লেগেছিল, বাড়িটা ইললিগাল, তার কোনো পারমিশন নেই। সেই বাড়িটা যখন ভাঙার কাজ শুরু হচ্ছে তখনই হঠাৎ করে কোর্ট থেকে স্টে অর্ডার আনা হলো। শতরূপ ঘোষ সেখানে গিয়ে বীর দর্পে ঘোষণা করলেন, আমি বাংলায় বুলডোজার আটকে দিলাম। এটা কি ধরনের অ্যাটিটিউড? না, এনারা সব এরা এসআইআর আটকানোর চেষ্টা করেছেন, অনেক কিছু আটকাবার চেষ্টা করেছেন। এদের কালচারটাই চাই। 50 বছর এরা আটকেছেন বাংলাকে, সামনে নিয়ে যেতে পারেননি। ওনারা মনে করছেন যে কোর্টে গিয়ে করে দিয়ে 2-4টা ভোট পাবেন, সেদিন চলে গেছে। মানুষ আর পেছনে তাকাবে না, কিন্তু এর জন্য ফল ভোগ করতে হবে। তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম পোস্ট পোল ভায়োলেন্স যেখানে যেখানে হয়েছে, আজ 3 ভাগে ভাগ হয়ে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা তারা বিভিন্ন জায়গায় যাবে। এই ফ্যাক্ট ফাইন্ডিং টিম যদি 21 সালের ইলেকশনের পরে শুরু হতো, তাহলে ওদের এত বদনাম হতে হতো না, এত মানুষকে ঘর ছাড়া হতে হতো না, কোটি কোটি টাকা সম্পত্তি বা প্রাণহানি হতো না। তার প্রায়শ্চিত্ত করতে হয়েছে আজকে। তাদের নেতা বিধানসভায় দাঁড়িয়ে বলছেন শত শত লোক ঘর ছাড়া। 3টে সিটে আমি জিতে দেখাবো। ন্যাশনাল পার্টি আগামী 2000 লোকসভা নির্বাচনের পরে আমি এই অর্জন করবই। আগামী দিনে তিস্তর পঞ্চায়েত নির্বাচন, যারা বসে আছে সব চোর। আমি মুখ্যমন্ত্রীকে বললাম কয়েকটি কথা বলবো, আবেদন রাখবো, উনি রাখবেন কি রাখবেন না ওনার ব্যাপার। কিন্তু আমি প্রথমেই বলবো যে 2022 সালে পৌরসভা 2022 সালে যে পৌরসভা 128টা হয়েছিল, তার মধ্যে 2027 সালে এসে তাদের মেয়াদ শেষ হচ্ছে। সময় মতো যাতে পৌরসভা নির্বাচন হয়। আর এই যে 2023 সালে যে চুরি বাটপুরি করে পশ্চিমবাংলার পুলিশের উপরে নির্ভর করে যে পঞ্চায়েতগুলো আছে, রাজ্যের 3000-এর উপর পঞ্চায়েত এবং যে পঞ্চায়েত সমিতি এবং যে জেলা পরিষদ যারা নির্বাচিত আছে, কেউ বৈধভাবে তারা জিতেনি। সমস্ত রাজ্য পুলিশের কাঁধে ভর দিয়ে তাদের উপরে নির্ভর করে জিতে আছে। অবিলম্বে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমি বিরোধী দলের একজন সদস্য হিসেবে দাবি করব যে সমস্ত পঞ্চায়েতটাকে ভেঙে দিক, অ্যাডমিনিস্ট্রেটর করে দিক, দিয়ে 2027-এই পৌরসভা এবং পঞ্চায়েত নির্বাচন 3 মাস আগে পিছু করে দিক। নতুন করে মানুষকে সুযোগ দিক, চোরদের ধাক্কা দিয়ে নামিয়ে দিতে হবে। মমতা ব্যানার্জিকে যেমন গভর্নর সাহেব গতকাল ধাক্কা দিয়ে নামিয়ে দিয়েছে, সেইভাবে পঞ্চায়েতে পৌরসভায় যারা জিতে আছে তাদেরকে ধাক্কা দিয়ে, তাদেরকে সময় দিলে হবে না, গোছানোর সময় দিলে হবে না একদম, আর বেনো জল ঢুকতে দিলে হবে না। বিজেপিকে আমার কোনো ইনস্ট্রাকশন দেওয়ার কোনো অধিকার নাই। তবুও নতুন সরকারকে বলবো, চোররা এখন থেকে আপনাদের দলের গেরুয়া রং নিয়ে হোলি খেলতে যাচ্ছে, সাবধান। আপনারা যদি এই চোরদের আবার দলে প্রবেশ করান, আপনাদেরকেও কিন্তু ফল ভোগ করতে